রাতের ইতিহাস, যেখানে নীরবতা শব্দ খুঁজে পায়। আমাদের জীবনে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মধ্যে কিছু ছাপ ফেলে যায়। এই ঘটনাগুলির প্রতিবাদ বা প্রকাশ কোনোটিই আমরা করতে পারি না। আপনার জীবনেও এমন কিছু ঘটনা থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। আপনি আমাদের ইমেল করতে পারেন রাতের ইতিহাস @gmail.com এবং আপনার পরিচয় গোপন রাখতে আপনার নাম এবং ঠিকানা নাও দিতে পারেন। রাতের ইতিহাসের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি শুভ শুরু করছি আজকের ঘটনা। আজ যে ঘটনাটি পাঠ করতে চলেছি এটি বেশ মর্মান্তিক এবং বেদনাদায়ক। আশা করব আমাদের লিসনাররা বিচক্ষণতার সঙ্গে শুনবেন। ঘটনাটি শুনেছি আমার পরিচিত একজনের কাছে এবং গোপনীয়তা বজায় রাখতে আমি সকলের নাম বদলে ঘটনাটি শোনাচ্ছি। আমার নাম রাহুল ভৌমিক। আমার বাবা ইন্ডিয়ান আর্মির একজন প্রাক্তন সেনা। আমার বাবার পোস্টিং বিভিন্ন জায়গাতে হওয়ায় আমাদেরকেও বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। আমাদের ফ্যামিলিতে আমি, মা এবং বাবা ছিলাম। আমার বয়স যখন 6 বছর তখন আমরা নাগপুরে একটি জায়গায় গিয়ে থাকতে শুরু করি। আমাদের প্রতিবেশী ছিলেন অলোক সিং এবং তিনি তার স্ত্রী এবং 2 ছেলের সঙ্গে ওখানে থাকতেন। ওরা দুজনেই আমার থেকে বড় ছিলেন। প্রজিত ভাইয়ার বয়স ছিল তখন 10 বছর এবং মনীষ ভাইয়ার বয়স ছিল 12 বছর। আমি প্রায় প্রতিদিনই সকাল বা সন্ধ্যার সময় ওদের বাড়িতে খেলতে যেতাম। আন্টি আমাদের বিস্কুট বা ঘরে যে কোনো খাবার কিছু থাকলে আমাদের খেতে দিতেন। আমি প্রজিত এবং মনীষ ভাইয়ার সঙ্গে একই স্কুলে পড়তেও শুরু করি। কিছুদিন পর প্রজিত এবং মনীষ ভাইয়ার জন্য আঙ্কেল একটি ভিডিও গেম কিনে আনেন, যেখানে সুপার মারিও, কন্ট্রা এই ধরনের গেম খেলা হতো। আমি সুযোগ পেলেই ওদের বাড়িতে চলে যেতাম। ভিডিও গেম মেনলি ওরাই খেলতো আর আমি দেখতাম। কখনো বা আমাকে 2-5 মিনিট খেলতেও দিত আর আমি ওতেই খুব খুশি হয়ে যেতাম। ফাইনাল পরীক্ষা হয়ে গেলে একদিন দুপুরে আমি ওদের বাড়িতে যাই। তখন জানতে পারি প্রজিত ভাইয়া ও মনীষ ভাইয়াকে নিয়ে আন্টি দেশের বাড়িতে গেছেন এবং বাড়িতে শুধুমাত্র আলোক আঙ্কেল রয়েছেন। এটা জেনে আমার মন খারাপ হয়ে যায় এবং আমি চলে আসতে চাইলে আঙ্কেল বলেন, তুমি ভিডিও গেম খেলবে? তাহলে এসো, আমি তোমাকে ভিডিও গেম চালিয়ে দিচ্ছি। আমি তো খুব খুশি হয়ে যাই এবং ওনার সঙ্গে ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকলে পরে উনি ভিডিও গেমটি অন করতে করতে বলেন, ভিডিও গেম খেলার আগে দেখি তো তুমি আর কি কি করতে পারো। আমি যা যা বলবো তুমি যদি সেগুলি করতে পারো তাহলে তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ভিডিও গেম খেলতে পারো। এটার পর উনি আমার সেক্সুয়াল অ্যাবিউজ করেন। ঘটনাটির নির্মমতার কথা ভেবে এখানেই শেষ করছি। একটি শিশুর সঙ্গে এমন হলে সেটি তার জীবনে যে ছাপ ফেলে যায় আমরা হয়তো তা কল্পনাও করতে পারি না। আপনার জীবনেও বা আপনার আশেপাশে এমন ঘটনা ঘটে থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ইমেল করতে পারেন রাতের ইতিহাস @gmail.com। আমাদের উপস্থাপনা কেমন লাগছে জানাতে কমেন্ট করতে পারেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।